আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো নামাজে এত ভেদাভেদ কেন। নামাজ পড়ি, মুসলমানে পড়ে, কেউ মসজিদে জামাতে গিয়ে পড়ে, কেউ আলাদাও পড়ে, কোনো কোনো সময় জামাতে পড়ে, এভাবেও পড়ে, একা একাও পড়ে, আর জামাতেই অধিকাংশ নামাজ পড়ে এবং এইভাবেই অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু দেখবেন এই নামাজ পড়ে মানুষে, দেখবেন যে এর মধ্যে কত পার্থক্য দেখবেন। কি পার্থক্য দেখবেন? এক দল আছে দেখবেন ওই নাভিতে হাত বাঁধে, আরেক দল আছে বুকে হাত বাঁধে, আরেক দল আছে হাত ঝাড়া মারে, আরেক দল হাত ঝাড়া মারে না, আরেক দল দেখবেন ওই শব্দ করে আল্লাহু আকবার করে ইয়েরা মুসল্লিরা, আরেক দলে করে না। এক দলে দেখছি, একটা বয়ানেও শুনছিলাম যে নামাজের সময় এতই নিরাপত্তা পালন করতে হবে, যা শব্দ এটা শুধু ইমাম সাহেবে করবেন, আর মুসল্লিরা এমন নীরবতা পালন করবেন যেটাকে তুলনা করছিল ওই মৌলানা সাহেব, যে পুকুরের মধ্যে বহু বড় বড় রুই, কাতল, বোয়াল, শীতল, হুইল, অনেক মাছ আছে বড় বড়, কিন্তু ডুব দিলে কোনো শব্দ পাবে না কোনো মানুষ, চুপ করে মাছগুলো আছে, কোনো শব্দ নাই। মসজিদেও এইরকম নিঃশব্দ চাই। এক মৌলানা বলছিলেন, নোয়াখালী আমি আসছিলাম তো চরে চর জব্বর, ওইখানে একটা মসজিদে বলছিল, কথাটা মনে আছে আমার, যে ঠিক ওই রকম নীরব থাকবে, যা বয়ান নামাজের সময় যা আওয়াজ, এটা একমাত্র ইমাম সাহেবের প্রযোজ্য। খুবই কথা পছন্দ হয়েছিল। কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় নামাজ পড়লাম, ওই তো বললাম না, জোরে আল্লাহু আকবার বলে কেউ বলে না, কেউ ফুসফাস করে, ইত্যাদি ইত্যাদি। আর ওই যে বললাম না, একজনে হাত বুকে হাত আপনার ওই নাভি পর্যন্ত বাঁধে, কেউ কেউ ওই যারা মারে। আবার এমনও শুনছি, এটা আমি স্বচক্ষে দেখি নাই, যারা ওই যে হজ করতে যায়, দেখা যায় কেউ কেউ হাত বাঁধেও না, ছেড়ে দেয়, সবসময় হাত ঝুলাই রাখে, তাও আছে। তা আমার কথা হলো, নামাজ তো এক জিনিস, এক আল্লাহ পাকের এই নির্দেশিত এই এবাদতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় এবাদত, এবং আল্লাহর রসুল নিজে পড়ছেন, সাহাবাদের দেখে দিয়ে গেছেন, সেইভাবেই চলে আসার কথা। এখন নবীতে এক এক উক্তে এক এক রকম এইভাবে পড়ার কথা না, কারণ তাকে করবে, অনুকরণ করবে, তাকে অনুসরণ করবে। তিনি যেভাবে দেখাইছেন সেইভাবে, এক একবার তো এক একভাবে পড়ার কথা না। তিনি তো এক একবার এক উক্ত এক একভাবে এইভাবে করার কথা না, প্রত্যেকেই দেখাইছে। আবার প্রত্যেকের যে মতামত, বিভিন্ন মাযহাব বলেন বা মাযহাব ছাড়া বলেন, প্রত্যেকে আবার দেখাইছে, ওই যে এক একজন করছে, যে এক এক সাহাবীর দেখাইছে যে হ্যাঁ এইভাবে প্রত্যেকটা জায়েজ। তা আমি কই যে এইভাবে তো এভাবে হবে কেন? আমার কথা হলো এটা, ধরলাম বিভিন্ন সময়ে বিভিন্ন পড়লেন, এটা কথার কথা নবী, কিন্তু একের শেষে যেভাবে পড়ছেন সেইটাই তো বহাল থাকার কথা। যেমন কেবলা, এক সময় ছিল মসজিদে আল আকসা, যেটাকে জেরুজালেম মসজিদ বলা হয়, ওইটা ছিল। কিন্তু পরে একটা নামাজের সময় কেবলাটা চেঞ্জ হয়ে গেল, আল্লাহ পাক চেঞ্জ করে দিলেন, কাবা ঘর হইল কেবলা। নামাজের মধ্যেই নবী ঘুরে গেলেন, সাহাবারাও ঘুরে গেলেন, বুঝলেন না? এখন কেউ যদি কয় আগের যা আল আকসা কেবলা ছিল ওইটি আমরা ধরব, তা তো ধরা যাবে না, এটা জায়েজ নয়। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ দিকে যেভাবে নামাজ পড়ছিলেন সেইটাই প্রযোজ্য হওয়ার কথা, সেইভাবেই সবাই পড়ার কথা, বুঝলেন না? তিনি সর্বাবস্থায় একইভাবে পড়ছেন কিনা আমি জানি না, যেটা জানা নাই সেটা বলবো কীভাবে। তো একইভাবে পড়ার কথা, তারপরও তিনি যদি এক একবার বা ভিন্ন ভিন্নভাবে পড়ে থাকেন, শেষেরটাই জমিনে প্রচলিত থাকার কথা ছিল, এটা রক্ষা করা উচিত ছিল। যারা রক্ষা করে নাই, লিখিত রাখে নাই সুনির্দিষ্টভাবে, আমি জানি না তারা কতখানি ভুল করেছে বা না করেছে, আমি জানি না, কিন্তু জিনিসগুলো ভালো নয়, জিনিসগুলো ভালো নয়। এক মসজিদে একই নামাজ, এক একজন এক একভাবে শব্দ জোরে আল্লাহু আকবার কয়, কেউ কিছুই কয় না, হ্যাঁ, কেউ পায়ে পায়ে মেলায়, কেউ কাঁধে কাঁধে মিলায়। আবার ওই যে একদল আছে ঠ্যাং সরিয়ে আরেকজনের
পাতার উপরে পাও দেয়, আর কত আছে 4 আঙ্গুল ফাঁক রেখে সামনে সমান্তরাল পায়ের পাতা। এটা কি? এটা কি? এটা কি? প্রত্যেকেই যুক্তি তো দেখান চলবে না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন, তিনি একইভাবে নামাজ পড়ে গেছেন, একইভাবেই নামাজ হওয়ার কথা। তে দুঃখ লাগে আজ এই বিভ্রান্তি নিয়ে। এক নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সেইটাই যদি এত প্রকারের এই জামানা পর্যন্ত এসে এত নানান ধরনের হতে পারে, তাইলে অন্যান্য মতামত কি না হতে পারে। তো হ্যাঁ, পবিত্র কুরআন শরীফের মধ্যে একটা জিনিস দেখা যায়, আল্লাহ পাক কুরআন শরীফ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এটাকে কাফেররা, বিধর্মীরা, ইসলাম বিরোধীরা অনেক চেষ্টা করছে পরিবর্তন, একটা অক্ষরও সম্ভব হয় নাই, সম্ভব হবেও না পরিবর্তন করা, কারণ আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। কিন্তু অন্য কোনো কিছুর দায়িত্বটা আমি শুনি নাই যে আল্লাহ পাক নিছেন এরকম বলছেন। তার কারণে দেখেন আজকে মুসলমান এই সেই শ্রেষ্ঠ নামাজ, সেই নামাজটা তো বললামই, আমি বর্ণনা দিলাম, কতজনে কতভাবে এখন পড়ে। এগুলা কাম্য নয়। আপনারা খোঁজ করেন, ওই পাবেন রাসূলুল্লাহর ইতিহাস সব কিছু আছে, তিনি করছেন, যা করছেন সব আছে। তিনি সর্বশেষ দিকে যেভাবে নামাজ পড়তেন, এক কথায় তিনি যেভাবে নামাজ পড়তেন ঠিক সেইভাবেই কামনা করি, সেইভাবেই চালু করার জন্য। ভালো থাকুন বন্ধুগণ।